সুপ্রিম কোর্টে জানালেন কপিল সিব্বলের সামনে, মহান কপিল সিব্বলের সামনে, যে 5 দিন পরে আমরা সমস্ত তথ্য পেয়েছি, প্রমাণ পেয়েছি। আমরা জানি না তার আগে কি হয়েছে, তথ্য প্রমাণ কোথায় লোপাট করা হয়েছে, আমাদের কাছে কোনো খবর নেই। ঠিক এরকম সারদা কাণ্ডে হয়েছিল। সাংবাদিক বন্ধুরা লিখতেন, আমি পেপারে পড়তাম, লাল ডায়েরি, লাল ডায়েরি, লাল ডায়েরি। খুব আশা ছিল লাল ডায়েরি একবার চোখে দেখব কি আছে তাতে। সিবিআই এর কাছে কেস গেল, লাল ডায়েরি আর খুঁজে পাওয়া গেল না। কুচুটেরা বলে ওটা নাকি রাজীব কুমারের কাছে আছে। যাই হোক, রাজীব কুমারের কাছ থেকে একদিন হয়তো বেরোবে, আমরা জানি। এক্ষেত্রেও আমরা দেখলাম যে তদন্ত পুলিশের কাছ থেকে সিবিআই এর কাছে যাচ্ছে, তথ্য প্রমাণ থাকছে। ঠিক এরকমই একটা নারকীয় ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, মনে আছে কিনা, কামদুনি রেপ কেস। যারা ভুলে গেছেন মনে করিয়ে দিই, একজন কলেজ পাঠরতা ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে তাকে রেপ করে দুপা ধরে চিড়ে ফেলা হয়েছিল। জরাসন্ধকে যেরকম আমরা মহাভারতে দেখেছি, ভীম তাকে দুপা চিড়ে বধ করেছিল, সেইভাবে রেপ করার পর চিড়ে ফেলা হয়েছিল। তদন্ত ভার কার কাছে ছিল? ভালো করে মন দিয়ে শুনুন, আইজি সিআইডির হাতে ছিল, রাজ্য সরকারের সিআইডির কাছে ছিল। কি হলো? তদন্ত হলো, অপরাধীরা গ্রেপ্তার হলো, নিচু আদালত, নিম্ন আদালত যাকে বলে, সে নিম্ন আদালত সাজা ঘোষণা করলো। 3 জনের ফাঁসি, যাবজ্জীবন, এরকম বিভিন্ন কঠোর সাজা ঘোষণা হলো। তারা উচ্চ আদালতে এলেন, ওমা ছাড়া পেয়ে। আমরা খোঁজাখুঁজি শুরু করলাম, কি ব্যাপার? সিআইডি তদন্ত করছিল। সিআইডি তদন্তের দায়িত্ব কে ছিলেন? একটা খুব পরিচিত নাম চলে এলো। এখন আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, কামদুনি ঘটনার সময় কে সিআইডির আইজি ছিলেন। দেখি, বিনীত গোয়েল। এখন নির্যাতিতার তদন্ত হচ্ছে, আর্জিকর কাণ্ডের তদন্ত হচ্ছে, দেখি নাম কি? বিনীত গোয়েল। কি মনে হয় কোইন্সিডেন্ট? কোইন্সিডেন্টের ফলে হচ্ছে? কোইন্সিডেন্টের ফলে হচ্ছে না। বিনীত গোয়েল এক্সপার্টাইজ পেয়েছে। যেমন ডাক্তারবাবুরা এমবিবিএস করার পর এমডি করেন, আমাদের ইন্দ্রনীল খান আছেন, উনি করেছেন, ক্যান্সার সার্জন হয়েছেন। কেউ হয়তো চেস্টে করে, যেরকম নির্যাতিতা করছিলেন, চেস্ট স্পেশালিস্ট। কেউ হয়তো চোখে করে, চোখের ডাক্তার হয়, অপথ্যালমোলজিস্ট। সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বেশ কিছু অফিসার আছে, এবং পুলিশের বাইরেও অফিসার আছে, তারা স্পেশালিস্ট হয়েছেন কিসে? কিভাবে প্রমাণ লোপাট করতে হয়, তার স্পেশালাইজেশন করেছে রাজীব কুমার, বিনীত গোয়েল, এরকম প্রচুর না। তাই প্রশ্ন আমাদের, যে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনও যে প্রশ্ন করেছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এখনো পর্যন্ত তার উত্তর আমরা পাইনি। এখন তো স্টিং অপারেশন হওয়ার পর আরো কঠিন প্রশ্ন আসছে মাননীয় মুখ্যমন্ত্রী।